সবাইকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিলাপি। এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি আমি। এবার ময়দা, তারপর বেকিং সোডা, এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ভিনেগারটা দিয়ে দিচ্ছি এখন। এখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন কোনো দানা বা গুটি না থাকে। এই যে দেখুন ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে খুব স্মুথ হয়ে আসছে। এইভাবে খুব ভালো করে কতক্ষণ মিক্সড করতে হবে। জাফরানটা দিয়ে দিচ্ছি আমি। শিরাটা ঘন হয়ে আসছে। এবার আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। একটা চ্যাপ্টা লোহার কড়াই নিয়েছি, এখানে আমি তেল দিব। জিলাপি কিন্তু অল্প ভাজলেও তেল বেশি লাগবে। প্রায় 1 ইঞ্চি উঁচা করে আমি তেল দিচ্ছি। তেলটা গরম হতে হতে আমি জিলাপি ব্যাটারটাকে রেডি করব। এখানে দেখেন এরকম সেলাই করা একটা কাপড় নিয়েছি। এটা কিনতে পাওয়া যায় বা দর্জিকে দিয়েও আপনি বানাতে পারেন। চিকন জিলাপি বানাতে গেলে এই ছিদ্রটা চিকন দিতে হবে, আর বড় জিলাপি বানাতে গেলে এটা বড় থাকবে। তো আমি চিকন বানাবো এখন, তাই আমি এটা নিয়েছি। এখন এটার মাঝে আমি ব্যাটারটা দিয়ে দিব জিলাপির। এভাবে বাকি মিক্সচারটাও আমি ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মুড়িয়ে তারপর আড়াইটা করে পেঁয়াজ দিয়ে জিলাপি করব আমি। এভাবে খুব ভালো করে মুড়ে তারপর জিলাপি করব নিব। আপনারা খেয়াল করবেন আমি আড়াইটা করে পেঁয়াজ দিচ্ছি। এভাবে পুরো কড়াই ভরে আমি বানিয়ে দিব। এখন এটাকে আমি উঠিয়ে শিরায় দিয়ে দিব। শিরায় খুব বেশিক্ষণ রাখবো না, হালকা গরম শিরাতে দিয়ে দিয়েছি।